আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। নীল জলরাশি আর পাহাড়ের মিতালি কক্সবাজার থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিশ্বের কাছে পরিচিত। কক্সবাজারের প্রধান আকর্ষণ হল এর 120 কিলোমিটার দীর্ঘ নিরবিচ্ছিন্ন বালুকাময় সমুদ্র সৈকত। আপনি যদি লাবণী, সুগন্ধা বা কলাতলি পয়েন্টে দাঁড়ান, দেখবেন দিগন্ত জোড়া নীল জলরাশি আপনার পায়ের নিচে আছড়ে পড়ছে। মেরিন ড্রাইভ ও ইনানি বিচ পৃথিবীর অন্যতম দীর্ঘ মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার অভিজ্ঞতা পর্যটকদের প্রধান আকর্ষণ। পাথুরে সৈকত, ইনানি এবং হিমছড়ির পাহাড় ও ঝর্ণা প্রকৃতির এক অনন্য মিশেল। এক পাশে বঙ্গোপসাগরের নীল জলরাশি আর অন্য পাশে ঘন সবুজ পাহাড়। এমন দৃশ্য বাংলাদেশে আর কোথাও নেই। এটি কেবল পর্যটন নয়, বরং মৎস্য সম্পদ ও সামুদ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে হওয়ায় এই সড়কটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভ্রমণের জন্য নিরাপদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো আছে এগুলো হচ্ছে সমুদ্র থেকে ধরা হয় জাল দিয়ে। চিংড়ি মাছের পোনা এগুলো এখান থেকে বাছাই করে পরে এই যে ভাইজানেরা এগুলো কোথায় বিক্রি করেন? এটা সাতক্ষীরা বিক্রি করেন। পরে ওখানে গ্যারের মধ্যে চাষ করে আমাদের সরকারিয়া কক্সবাজার। আচ্ছা, পরে ওনারা নিয়ে চাষ করে এগুলো বড় করে। বড় করার পরে হ্যাঁ 1 কিলো মাঝে 17-18 হইলে হ্যাঁ বলে তুলি বেলায়। ও আচ্ছা, ঠিক আছে। এগুলো চাষ করে পরে বড় বিক্রি করে। যে জালটা দেখতে পাচ্ছেন না, যে জাল দেখতে পাচ্ছেন, এই জালের মধ্যে এই চিংড়িগুলো ধরা পড়ে। একদম পোনা চিংড়ি। আপনারা ব্যতিক্রম একটা জিনিস দেখালাম দর্শক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত, কক্সবাজার, ইনানি বিচ। সমুদ্রের পাড়ে এরকম সালাত আদায় করার দৃশ্য সচরাচর দেখা যায় না। একদিকে সমুদ্রের গর্জন, অন্যদিকে আল্লাহর জমিনে সরাসরি সেজদা।